তুমি কি কখনো খেয়াল করেছো তোমাদের দুজনের মধ্যে সমস্যা শেষ হয়ে গেছে, কিন্তু মাথার ভিতর তোমার চিন্তা কিছুতেই যাচ্ছে না? ঘটনাটা ছোট, কিন্তু বারবার রিপ্লে হচ্ছে মাথার মধ্যে। এটাই হলো ওভার থিঙ্কিং। আর এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা সাইকোলজিক্যাল লুপ। সাইকোলজি বলে ওভার থিঙ্কিং শুরু হয় তখনই যখন তোমার ব্রেন নিরাপত্তা খুঁজছে। মস্তিষ্কের কাজ হলো ডেঞ্জার ডিটেক্ট করা, কিন্তু সমস্যা হলো ব্রেন ফিউচার আর ইমাজিনেশনের পার্থক্য বোঝে না। তাই হয় যদি দিয়ে শুরু হওয়া চিন্তাগুলোকে সে রিয়েল থ্রেট ধরে নেয়। এখন প্রশ্ন, কেন কিছু মানুষের রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং বেশি হয়? প্রথম কারণ, কন্ট্রোল ইলিউশন। তুমি ভাবো বেশি ভাবলে সিচুয়েশনটা তোমার কন্ট্রোলে থাকবে, কিন্তু বাস্তবে তুমি সলিউশন খুঁজছো না, তুমি শুধু ভয়টাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছো। এই ভাবনাগুলো তোমাকে এগোতে দেয় না, শুধু ক্লান্ত করে, কারণ সেটা কন্ট্রোল পাওয়ার অনুভূতি দেয়, কিন্তু আসল কন্ট্রোল কখনোই দেয় না। দ্বিতীয় কারণ, ইমোশনাল ব্যাকলগ। যে ইমোশনগুলো তুমি এড়িয়ে যাচ্ছ, রিলেশনশিপ নিয়ে যে ভয়, গিল্ট ও রিগ্রেটগুলো তুমি এড়িয়ে গেছো, ওগুলো কখনোই তোমার স্মৃতি থেকে হারিয়ে যায় না, ওগুলো মাথার ভেতর জমে থাকে। ওভার থিঙ্কিং আসলে নতুন চিন্তা না, এটা চাপা পড়ে থাকা সেই সমস্ত অনুভূতির আওয়াজ। আর সবশেষে তৃতীয় কারণ হলো চাইল্ডহুড কন্ডিশনিং। ছোটবেলায় যদি ভুল করলে বেশি শাসন, জাজমেন্ট বা ইনসিকিউরিটি পেয়ে থাকো, তাহলে ব্রেন শিখে ফেলে ভুল করা ডেঞ্জারাস। ফল, বড় হয়ে তুমি আগেই সব পসিবিলিটি অ্যানালাইসিস করতে থাকো যাতে আর ভুল না হয়, আর এইভাবেই নিজের রিলেশনশিপ তুমি নষ্ট করো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তাহলে সলিউশন কি? সলিউশনটা খুব সিম্পল, নিজের ওভার থিঙ্কিংয়ের সাথে সম্পর্ক বদলানো। চিন্তাকে শত্রু ভেবো না, তুমি নিজের চিন্তা অবজার্ভ করবে, কিন্তু সেই চিন্তায় নিজেকে এঙ্গেজ করবে না, কারণ ভাবা আর বিশ্বাস করা দুটো এক জিনিস না। যেদিন তুমি নিজের দুশ্চিন্তাগুলোকে মুখোমুখি ফেস করতে শিখবে, সেদিন চিন্তাও ধীরে ধীরে কমে যাবে, কারণ শান্তি আসে কন্ট্রোল থেকে না, শান্তি আসে অ্যাকসেপ্টেন্স থেকে।